হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো ঝিঙের একটি রেসিপি। এই গরমের সময় ঝিঙে খেতে কিন্তু বেশ লাগে। তো আজ আমি বানাবো গরমের উপযুক্ত রেসিপি ঝিঙের ঝোল। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা শুকনো কড়াইতে কিছুটা 5 ফোড়ন নিয়ে নিচ্ছি। 5 ফোড়নটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব ওই হাফ চামচ মতো জিরে। 5 ফোড়নেও জিরে থাকে, কিন্তু আমি আরও একটু অ্যাড করলাম। আমার জিরের গন্ধটা এখানে আরেকটু বেশি লাগবে, সেই জন্য 5 ফোড়নের সাথে আরও একটু জিরে মিশিয়ে আমি এখন এই 5 ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। শুকনো কড়াইতে এইভাবেই নেড়েচেড়ে ড্রাই রোস্ট করে আমি এটাকে গুঁড়িয়ে ঢাকা দিয়ে রেখেছি। এখন একটা কড়াইতে আমি কিছুটা সরষের তেল দিচ্ছি। সরষের তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, তেলের ওপর আমি দিয়ে দেব বেশ কিছুটা বিউলির ডালের বড়ি। এখন এই বিউলির ডালের বড়িগুলোকে আমি একদম লালচে লালচে করে ভেজে নেব। সুন্দরভাবে লালচে করে ভেজে নিলে বিউলির ডালের বড়িগুলো কিন্তু খেতে বেশ লাগে। তো এইভাবে দেখুন কন্টিনিউ নেড়েচেড়ে আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে কন্টিনিউ নেড়েচেড়ে বড়িগুলোকে ভেজে নিলে কী হবে, সব দিক থেকে বড়িটা একদম সুন্দরভাবে ভাজা হবে। তো বড়ির গায়ে তো লালচে কালার ধরে গেছে, এখন কিন্তু আমি বড়িগুলোকে তুলে রাখলাম। এখন যে তেলটা রয়ে গেছে ওই তেলে আমি এখন দিয়ে দেব আলুকে আমি একটু লম্বা লম্বা করে কেটেছি। সাধারণত মাছের ঝোল টোলে আমরা যেই ধরনের আলু কেটে থাকি সেইভাবে কিন্তু আলুটাকে কেটে আমি এখানে ভাজতে দিয়েছি। আলুটাকে ভেজে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ ধরে এইভাবেই নেড়ে চেড়ে আলুটাকে কিন্তু ভেজে নিলাম। এখন আলুটাকেও তুলে রাখবো। এখন এই কড়াইতে আবারও কিছুটা সরষের তেল দিয়ে দেব। সরষের তেলটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, আর তার সাথে দেব কিছুটা 5 ফোড়ন। তো এই ফোড়নটা ভালোভাবে ফুটে ওঠার পর এখানে আমি দিয়ে দেব হাফ চামচ মতো আদা বাটা। ঝিঙের আমি একদম পাতলা করে ঝোল বানাবো, সেই জন্য মশলাও কিন্তু একদমই অল্প পরিমাণে দেব। তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ মতো কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তার সাথে আমি দেব জিরের গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, এখানে আমি কোনো লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি না। তো এখন এই মশলাটা কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজে নেব। তো কিছুক্ষণ এইভাবেই নেড়েচেড়ে মশলাটাকে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব ঝিঙে, যেটা আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি। তো ঝিঙেটাকে এই মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব হাফ চামচ মতো নুনটা দিলাম, এতে করে ঝিঙেটা কিন্তু তাড়াতাড়ি মজে যাবে। আর নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর কিন্তু ঝিঙে থেকে দেখুন জল বেরোতে শুরু করে দিয়েছে। ঝিঙেটা কিন্তু অনেকটা মজে গেছে নুনটা দেওয়ার কারণে। তো বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর ঝিঙেটা একসাথে এখন কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। যে পরিমাণ ঝোল রাখতে পছন্দ করবেন সেই ভেবেই কিন্তু জলটা দেবেন। তো এখানে কিন্তু বড়ি দিতে হবে, আমি যে বড়িগুলোকে ভেজে রেখেছি সেই বড়িগুলো দেব, সেই জন্য কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দেওয়া আছে। আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে 3-4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। 3-4 মিনিট মতো পর ঢাকা খুলে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বিউলির ডালের বড়িগুলো দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। আবার এখানে আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে দেব। 2 থেকে 3 মিনিট ফোটাতেই দেখুন বড়িগুলো অনেকটা ফুলে গেছে। এখন একটা আলু চেক করে নেব ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব
যে পাঁচ ফোড়নের মশলাটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই মশলা থেকে 1 চামচ মতো গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম আমি। এতে করে কিন্তু এই ঝোলটার টেস্টটা ভীষণই ভালো আসবে। তো গুঁড়ো মশলাটা দিয়ে একটু ফুটিয়ে, ওই 1 মিনিট মতো ফুটিয়েই কিন্তু আমি এই রান্নাটাকে সার্ভ করে দিয়েছি। একদম অল্প মশলায় এই গরমে কিন্তু ঝিঙের এই ঝোলের রেসিপিটি গরম ভাতে দারুণ লাগে খেতে। একদম হালকা পাতলাভাবে কিন্তু এই রেসিপিটি আমি আজ বানিয়েছি। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও, অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।